নাম কি? রাসূলুল্লাহ ইন্তেকাল করেছেন, মুজিজা কবরে নিয়ে যান নাই। এই মুজিজা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত থাকবে। কোরআন শোনে আর মানুষ মুসলমান হয়ে যায়। বিশাল মুজিজা এই কোরআন। প্রিয় ভাইয়েরা, আমি বলেছিলাম এই পৃথিবীর মানুষের জন্য, কল্যাণের জন্য সব থেকে বেশি জরুরত হচ্ছে রিসালাত। সব থেকে বেশি জরুরত রিসালাত। এই যে নবীদেরকে আল্লাহ পাঠালেন, সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবীর নাম কি? মুহাম্মদ। বলেন নাম কি? এবার সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বিশ্ব নবী। তিনি কি নবী? বলেন সবাই। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দিলেন। 40 বছর বয়স যেদিন তার পূর্ণ হয়ে গেল, আল্লাহ তাকে আদর্শ করে বানালেন। দুনিয়ার মানুষের আদর্শ তারাই বানালেন। হিরা পাহাড়ে 40 বছর বয়স যেদিন পূর্ণ হয়ে গেল, আল্লাহ পাক তাকে ওহী দিয়া নবী বানায় দিলেন। নবী তিনি নতুন হন নাই, নবুয়তের চার্জ তাকে বুঝায় দেওয়া হলো। রাসূলুল্লাহ বলেছেন, আমি তো নবী তখনও ছিলাম যখন হযরত আদমের অস্তিত্ব ছিল মাটি আর পানির মধ্যে। সুবহানাল্লাহ বলবেন না? আমি তখনও নবী ছিলাম। নবুয়তের চার্জ আল্লাহ পাক বুঝায় দিলেন 40 বছর বয়সের সময়। নবুয়ত পাইলেন, এবার আসলেন ঘরে। আল্লাহ বললেন দাওয়াত দাও। প্রথম তিনি দাওয়াত দিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। দেখেন অবস্থা। আল্লাহ পাক আমাদের জন্য নেতা নির্ধারণ করেছেন। আমাদের জন্য কি করেছেন? বলেন সবাই। নেতা নির্ধারণ করে দিয়েছেন। নতুন করে নেতা বানাবার দরকার নেই। আল্লাহ পাক বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। গ্রহণযোগ্য মহত্তম আদর্শ তোমাদের জন্য তোমার রাসূলের মধ্যে রেখে দিয়েছি। রাসূলুল্লাহ তোমাদের নেতা। প্রিয় ভাই সব লক্ষ্য করে শুনেন, মুসলমানদের সব কাজ আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নতুন কোনো কিছু তৈরি করার দরকার নাই। নেতা কে হবেন আল্লাহ বলে দিয়েছেন। জাতির পিতা কে হবে তাও আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছেন। বলেন নাই? আজকে জাতির পিতা সারা বাংলাদেশের হট কেক, হট ইস্যু, ঠিক কিনা? এই ইস্যু বানানো ইস্যু, এই ইস্যু বানাবার কোনো দরকার নাই। জাতির পিতা আপনি নিজে আন্দাজে বানাইতে পারবেন না। পারবেন বানাইতে? বানাইতে আপনি পারবেন। আপনি বানাতে পারেন, নিজের বাপেরে জাতির বাপ বানাবার চেষ্টা করতে পারেন, ছবিও টানাইতে পারেন। কিন্তু আল্লাহ যখন নারাজ হবে ছবি আর থাকবে না, ঠিক কিনা বলেন? কাজে আপনার আমার জাতির পিতা কে হবে? আমাদের পরিচয়, আমরা মুসলমান চিল্লা এখন আমাদের পরিচয় কি? এত আস্তে কইলেন, বুক ফুলায় বলেন আমাদের পরিচয় কি? এই মুসলমানদের জাতির পিতা নির্ধারণ করার জন্য বিতর্কের কোনো অবকাশ নাই। কারণ নিজের বাপ জাতির উপরে ছাতায় ছাপায় দিয়া জাতির পিতা বানাবার কোনো অধিকার কারো নাই। সূরা হজ ৭৮ আয়াত, সূরা হজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ও মুসলমানেরা, তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। হে মুসলমানের জাতির পিতা কে? সুতরাং অন্য কোন ব্যক্তিকে বাংলাদেশের মুসলমানেরা জাতির পিতা মানে না, মানে না, মানে না। সব বিষয়, সমস্ত বিষয় আল্লাহ ফয়সালা করেছেন। কে বলে ফয়সালা করেছেন? চিল্লে বলো। আল্লাহ পাকের ফয়সালাকৃত কোন বিষয়ের উপরে হস্তক্ষেপ করা কুফরি।
সে কথাও আল্লাহ সাফ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ও নবী, আপনি বলুন, হে পৃথিবীর মানব সকল, আমি তোমাদের সকলের জন্য আল্লাহর পক্ষ থেকে রসূল হয়ে এসেছি। কিয়ামত পর্যন্ত বিশ্ব মানবতার একক নেতা নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেতা, নেতা কাকে বলে? নেতা যিনি নীতি কথা বলেন, তিনি চিন্তাবিদ হতে পারেন, নেতা হতে পারেন না। নেতা হবেন তিনি যিনি নীতি কথা বলে নিজের জীবনে আমল করে বিশ্ববাসীকে দেখাতে পারেন, তার নাম নেতা। এবার তুলনা করেন, সমগ্র বিশ্বের বুকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আরেকটি লোক দাঁড় করানো যায়? আছে? চিল্লায় বলো। আরেকটি লোক নাই। রসুলের তুলনা রসুল নিজেই, তার তুলনা তিনি নিজেই। আপনি আন্দাজে কোন নেতা কেমন কোট গায়ে দিল, ওরকম একটা কোট বানাইলেন, জায়েজ নাই। আপনি মুসলমান, আপনি জামা গায়ে দিবেন রাসূলুল্লাহ যেরকম জামা গায়ে দিছে ওই রকম। দাড়ি রাখবেন রসুল যেমন রাখছে তেমন, মোষ কাটবেন রসুল কাটছে যেমন। আপনার কোন নেতায় কি রকমের কোট গায়ে দিল আমার তা জানার কোনো দরকার নাই। আমি মুসলমান, আমার পরিচয় কি? মুসলমান। সকলকে, সকল মুসলমানকে, থামো, সকল মুসলমানকে এই আকীদা মজবুত করে নিতে হবে। আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমি। আচ্ছা দেখেন, নেতা তো আপনারা বানান, এবার দেখেন চরিত্র, চরিত্র ক্যারেক্টার কার কত ভালো, এই ক্যারেক্টার সার্টিফিকেট মানুষেরা গ্রহণ করে কার কাছ থেকে? এমপিদের কাছ থেকে। ক্যারেক্টার সার্টিফিকেট চেয়ারম্যানের কাছে, মেম্বারের কাছে, ম্যাজিস্ট্রেটের কাছে যখন দরকার হয়। যারা ক্যারেক্টার সার্টিফিকেটের উপরে সই করেন তাদের অনেকেরই ক্যারেক্টারের কোনো বালাই নাই। আছে না? আছে, আছে। খুব নেতাগিরি দেখান, আমার নেতা, তোমার নেতা, ছাতা মাথা এইসব স্লোগান দেন, দাম নাই, 4 পয়সা দাম নাই। তোমার নেতা, যে নেতার পেছনে দৌড়াও, যার জন্য জীবন দিতে চাও, তুমি কি নিশ্চিত এই ব্যাপারে যে তোমার নেতা জীবনে কোনো জেনা করে নাই? তোমার নেতা জীবনে মিথ্যা কথা বলে নাই? তোমার নেতা জীবনে মদ খায় নাই? তোমার নেতা জীবনে প্রতারণা করে নাই, কাউকে ঠকায় নাই? এ ব্যাপারে 100% তুমি শিওর? যদি তা না হয় এমন নেতার পেছনে দৌড়াও কেন, মিছিল করো কেন? ওই নেতার পেছনে আসো, ওই নেতার পেছনে আসো যার জীবনে, যার জীবনীতে কেউ একটি কালির দাগ লাগাতে পারে নাই। পৃথিবীতে কেউ কি আছেন দাঁড়ায় বলতে পারবে আমি জীবনে যা করছি, ছাত্র জীবনে, যৌবনে, আমার সারা জীবনের কথা মানুষের কাছে কইয়ে দাও? পারবে? পারবে না। কারণ তিনি জানে এই সব কথা যদি মানুষের শোনায় শ্রদ্ধা করবে না, ফুলের মালা দেবে না, অন্য কিছুর মালা দেবে। এবার দেখেন বিশ্বনবী, সুবহানাল্লাহ বল। আল্লাহর নবী বলেছেন, ও আমার সাহাবীরা, দিনের আলোতে আমাকে যা করতে দেখো, ও আমার স্ত্রীরা রাতের আধারে আমার যে সমস্ত কার্যকলাপ তোমরা দেখতে পাও সবগুলি খুলে খুলে মানুষের সামনে বলে দাও। সুবহানাল্লাহ বলবেন না? বুক ভরে বলেন সুবহানাল্লাহ। কি মানুষ! আপনি পারবেন আপনার বউরে এই কথা বলতে যে আমি যা যা করছি সব কইয়ে দাও? অনেকেই পারবেন না। আপনার চরিত্র কত ভালো এই সার্টিফিকেট সব থেকে কে দিতে পারবে? এলাকার চেয়ারম্যান না। আপনি কত ভালো বা কত মন্দ এই সার্টিফিকেট দিতে পারে সব থেকে ফার্স্ট ক্লাস ক্যারেক্টার সার্টিফিকেট দিতে পারে স্ত্রী। কে?
ঠিক কিনা? বাইরে গিয়ে বহুত বড় পীর হওয়া যায়, নামের আগে অনেক লম্বা লম্বা ডিগ্রি। সিরাজুস সালিকিন, মিসবাহুল আরিফিন, সিয়াহে দান্দান, আশেকে পান্দান, হযরত অমুক, নাম খুঁজে পাওয়া যায় না। বাইরে এসে অনেক মুরিদ বানাইতে পারেন। জিজ্ঞাসা করবেন, হুজুর আপনার বউ আপনার মুরিদ হয়েছে নাকি? আপনি নিজে পরীক্ষা করেন। আজকের রাতে রাত ৩টার সময় ঘুমের থেকে জেগে বউরে রেখে বলেন, বউ, রাতের বেলায় স্বপ্নে দেখলাম এক জ্যোতির্ময় মহাপুরুষ আমাকে এসে বলল আমি নাকি খাজা বাবা হয়ে গেছি, আমাকে মুরিদ বানাবার জন্য পারমিশন দেওয়া হলো, তা তুমি সকলের আগে আমার হাতে মুরিদ হও। বউ বলবে, এইসব ধান্দাবাজি আর এক জায়গায় করো, তুমি খাজা বাবা না শয়তানের হাড্ডি আমি ভালো জানি। ঠিক কিনা বলে? এবার দেখেন নেতা কারে বলে। আল্লাহর নবী ওহী পাওয়ার পর সর্বপ্রথম দাওয়াত নিয়ে এসেছেন স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। হযরত খাদিজার বয়স যখন 40 বছর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 25 বছর, 15 বছরের ডিফারেন্স। 40 বছরের মহিলা, বুদ্ধিতে কাঁচা না পাকা। আর তিনি ছিলেন তদানীন্তন আরব সমাজের শ্রেষ্ঠ বিদুষী মহিয়সী মহিলা, ধনাঢ্য ধনশালী মহিলা ছিলেন তিনি। টাকা পয়সা ব্যবসা যারা করে, বেকুবরা টাকা পয়সা কামাইতে পারে, বুদ্ধি লাগে। এই বিদুষী মহিলার সঙ্গে বিবাহ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। 15 বছর বৈবাহিক জীবন যাপনের পর হযরত খাদিজা রাসূলকে চিনতে কিছু বাকি আছে? বাকি আছে কিছু? আজ যখন আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দিলেন, বললেন, খাদিজা গো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী বানাইছেন, তুমি আমার উপর ঈমান আনো, আমারে নবী হিসাবে মানো, আল্লাহর উপর ঈমান আনো। হযরতে খাদিজা এক মুহূর্ত দেরি করেন নাই, এক সেকেন্ডও দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন, লা ইলাহা। কমিটির লোক নাই এখানে, মাহফিল কমিটির লোক নাই এখানে? আল্লাহ রহম করুন। আপনাদের খোঁজ নেওয়া উচিত, এই জায়গায় মানুষেরা চিল্লায় কেন? জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাই সব, আপনারা যদি চিল্লাপাল্লা করেন মাহফিলে মানুষের শুনতে অসুবিধা হবে। মনে রাখবেন, এই মাঠ রাবার নয় যে টাইনে লম্বা করা যাবে। মানুষ ধরে না, করবেন কি? আর যারা কার্নিশের উপরে উঠেছেন, বিল্ডিং ভেঙে যেতে পারে, নামেন। আর যদি বসতে পারেন বসেন, কথা বলবেনই না, মানুষকে কথা শুনতে দিন। আল্লাহ যেন তৌফিক দেয়, জোরে কোন আমিন। আমি আবারও বলছি, কথা বললে গুনাহ হবে, খবরদার কথা বলবেন না। জোরে সোরে জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। নাই তো বসেন। আপনারা যদি দাঁড়াইয়া একজন দাঁড়ায় যদি দেখতেছেন কত লোক হয়েছে, তো সবাই দাঁড়ায় গেলে একজন আরেকজনের কল্লা ছাড়া দেখবেন দেখি, কেন দাঁড়ান? প্রিয় ভাই সব, আমি আপনাদেরকে নিয়ে যেতে চাই মদিনায়। কোথায় নিতে চাই? মদিনায় নিয়ে যেতে চাই। ওই মহান ব্যক্তিত্বের কাছে নিয়ে যেতে চাই যার পদধূলায় এই পৃথিবী ধন্য হয়েছে। সুবহানাল্লাহ বলো। ফাআইনা তাযহাবুন, কোথায় যাও?
আসল নেতা থুইয়া কোথায় যাও? একটা ছবির জন্য, লক্ষ্য করুন, একটা ছবির জন্য ওনারা অনশন ধর্মঘটের হুমকি দেন, সংসদ থেকে পদত্যাগের হুমকি দেন, একটা মরা মানুষের ছবি নিয়ে কি না কত কিছু তারা করতে পারে। কিন্তু ভারতের গুজরাটের রাজধানী আহমেদাবাদে হাজার হাজার মুসলমানদের পুরাই মারা হলো, হত্যা করা হলো, ভারতের 5টা গোলামেরা একটা কথাও বলতে পারে নাই। প্রিয় ভাই সব, থামুন থামুন, আসল নেতাকে চিনুন, যার কাছে আসল নেতাকে চিনুন, যার কাছে গেলে দুনিয়ায় শান্তি পাওয়া যাবে, আখিরাতেও মুক্তি পাওয়া যাবে। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলুন তার কাছে যাই। হযরতে খাদিজা। হেরা পাহাড়ে আমি উঠেছি, বিশাল উঁচু পাহাড়। এই পাহাড়ে গুহায় পৌঁছতে আমার 2.5 ঘন্টা সময় লেগেছে, এত উঁচা পাহাড়। সেই পাহাড়ে এই লোকগুলার কি হয়েছে? মাইক নাই, বসে থাকেন, মাইক দেওয়া যাবে না, বসেন। আপনি দেখতে পাচ্ছেন না লক্ষ লক্ষ মানুষ, গোটা রংপুর শহর আজ মাহফিলের শহর। আপনারা 4-5 জন চিল্লায় কেন মাহফিল নষ্ট করবেন? না শোনা যায়, চুপ করে বসে থাকুন, তাতেও সব হবে। সুবহানাল্লাহ বলো। কথা বলবেনই না। প্রিয় ভাই সব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেরা পাহাড়ের গুহায় আমি যখন প্রবেশ করেছি, রাসূলুল্লাহর কথা আমার মনে পড়ে নাই। সর্বপ্রথম আমার মনে পড়ল হযরত খাদিজার কথা। আমি চিন্তা করলাম, এই পাহাড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষ মানুষ, তার জন্য ওঠানামা স্বাভাবিক ছিল, কিন্তু মা খাদিজা নারী, কি কষ্ট করে প্রতিদিন রাসূলুল্লাহর খাবার এখানে পৌঁছে দিয়েছেন। হাদিস শরীফে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হযরতে জিবরাইল কথা বলতেছিলেন। হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি লক্ষ্য করে দেখছি হযরতে খাদিজা আপনার জন্য খাবার নিয়ে আসতেছেন, আমি আর এখানে বসে থাকতে পারি না, আমি চললাম। হযরত খাদিজা যখন আপনার খাবার নিয়ে আপনার কাছে পৌঁছে যাবে, তখন আপনি তাকে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমার মাধ্যমে খাদিজাকে সালাম জানাইছে। সুবহানাল্লাহ। হযরত খাদিজা যখন রাসূলের কাছে খাবার নিয়ে উপস্থিত হলেন, হযরতে রাসূল বলছেন, খাদিজা, আজকে তোমার জন্য দারুণ সুখবর। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহরে বান্দির জন্য কি সুখবর? তিনি বললেন, এইমাত্র জিবরাইল আমার কাছ থেকে চলে গেছেন, জিবরাইল বলে গেছে আল্লাহ পাক তোমাকে সালাম জানিয়েছেন। হযরতে খাদিজা কেঁদে ফেললেন। হযরত খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নারী জন্ম সার্থক হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সালাম বলেছেন। এই সালামের জবাব কেমনে দিতে হয় আমি জানি না, আপনি মেহেরবানি করে আমার সালামের জবাব যেভাবে দিলে হয় ওইভাবে আল্লাহর দরবারে পেশ করে দিবেন। প্রিয় ভাইয়েরা, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা হিজরত করেছিলেন, হযরত আয়েশা বলেন, রাসূলুল্লাহ আমার কাছে রাতে ঘুমানো ছিলেন, আমি ঘুমের থেকে জেগে দেখি রাসূল আমার কাছে নাই। আমি মনে করলাম অন্য কোনো স্ত্রীর ঘরে বোধহয় গেছে। খোঁজ নিতে লাগলাম, কোনো ঘরে পেলাম না। অবশেষে খুঁজে খুঁজে আমি যখন রিয়াদুল জান্নায় এলাম, আমি দেখি নবীজি ওখানে মোনাজাত করতেছেন, আমিও পিছনে মোনাজাত ধরলাম। আমি কান পেতে শুনতে লাগলাম, নবীজি কাঁদতেছেন, মুনাজাত করে কাঁদতেছেন আর বলছেন, রব্বুল আলামিন হাসরের ময়দানে
আখিরাতে আদালতে যেদিন মা তার সন্তানকে ভুলে যাবে, পিতা তার সন্তানকে ভুলে যাবে, ছেলেরা তার মাকে চিনবে না, বাপ চিনবে না, স্বামী তার স্ত্রী হারায় ফেলবে, স্ত্রী তার স্বামী হারায় ফেলবে, ওই কঠিন হাসরের ময়দানে আমি যেন আমার খাদিজারে হারায়া না যাই। মুনাজাত শেষ হওয়ার পর হযরতে খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজা একটা বুড়ি, এই বুড়ির আপনি বিয়া করেছিলেন, আজও পর্যন্ত বুড়ির কথা আপনি ভুলতে পারেন না কেন? নবীজি বললেন, আয়েশা রে, খাদিজার সম্পর্কে এরকম কটূক্তি তুমি আর করবে না। তুমি জানো না, তোমরা সবাই আমার সুধীর স্ত্রী, আর খাদিজা আমার এমন সময়ের স্ত্রী ছিল যখন তামাম মক্কা নগরীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাও রাখার জায়গা ছিল না। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ভুল করেছি, মাফ করে দেন। খাদিজা সম্পর্কে আমার কিছু শোনান। হযরতে রাসূলুল্লাহ বললেন, খাদিজা গো, ও আয়েশা শোনো, গভীর রাত্রে মক্কা ললিতে গলিতে সাহাবীদের কাছে যেতাম, মানুষের কাছে দ্বীনের দাওয়াত দিতে যেতাম। গভীর রাত্রে বাড়ি ফিরে দরজার কাছে দাঁড়াইয়া একবার ডাক দিতাম, খাদিজা, অমনি দরজা খুলে যেত। আমি প্রশ্ন করতাম, খাদিজা, যত রাত্রে এলাম কোনোদিন দুইটা ডাক দেওয়া লাগলো না, এক ডাকে সাড়া দাও, তুমি কি ঘুমাও না? হযরতে খাদিজা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ,